এবং এটাও বলেছিলাম যে প্রত্যেক বছর ওখানে একটা মহা মিছিল হয়, ওখানে জনসভা হয়, কিন্তু এবছর কোনো জনসভা হবে না। শহীদ পরিবারের সদস্যরাই সেখানে যাবে এবং তারা প্রত্যেককে মাল্যদান করবে, শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে এবং শহীদ পরিবারের সদস্য যারা যাবেন তাদের প্রতি সমবেদনা জানাবো। এটাই ছিল আমার এবং নানুর বিধানসভা বিধায়কের উদ্দেশ্য। তো আমরা সেই হিসাবেই গিয়েছি। পুলিশ অলরেডি প্রোটেকশন ছিল না সেটাও আমি বলবো না, সকাল থেকে পুলিশ মোতায়েন ছিল। তৎসত্ত্বেও কয়েকজন 7 থেকে 8 জন হবে, তারা হঠাৎ কোথা থেকে আবির্ভাব হলো, এসে তারা আমার কাছ থেকে অনেকটা দূর থেকে ডিম ছুটতে লাগলো। পুলিশ অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করেছে বা তাদেরকে সরানোর চেষ্টা করেছে। শুধু আমার উদ্দেশ্যে ডিম ছোড়া নয়, তারা ডিম ছুঁড়েছিল শহীদ বেদিতে, যেটা কখনোই কাম্য নয়। যে শহীদরা 35 বছর বাম শাসনের অবসান করতে গিয়ে এই নানুরের মানুষের মুখের হাসি ফোটাতে গিয়ে তাদের আত্মবলিদান দিয়েছে, সেই শহীদ বেদিতে ডিম ছোড়া, এটা সাধারণ মানুষ, শিক্ষিত সম্প্রদায় কিভাবে নেবে এটা তাদেরই ব্যাপার। কিন্তু আমি বলবো বাংলার কৃষ্টি কালচার এটা নয়। যে বা যারা ডিম ছুড়লো, যদি প্রশ্ন করেন কোন দলের সদস্য, ওই এলাকার, আমি জেলা পরিষদের মেম্বার, জেলা পরিষদের সদস্য, আমি ওদেরকে কখনো দেখিনি কোনো দলের, তৃণমূল শুধু নয়, অন্য কোনো দলের ঝান্ডা হাতে নিয়ে ঘুরতে। স্বভাবতই তারা কোনো দলের সদস্য বলে আমি মনে করি না। তারা দুষ্কৃতিকারী, সমাজবিরোধী। পুলিশ প্রশাসন তাদের অ্যারেস্ট করেছে। বীরভূম জেলা তথা নানু পুলিশ প্রশাসনকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং এদের যেন দৃষ্টান্তমূলক সাজা হয়, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটা আমি কামনা করব, পুলিশ প্রশাসনকে দাবি রাখবো। সঙ্গে সঙ্গে এটা বলবো যে নানুর থেকে বামফ্রন্টে হাত মধ্যে উৎখাত করেছি, নানুরের মানুষের মনের মুখে হাসি ফুটিয়েছিলাম লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছাতার তলায় নিয়ে এসে বামফ্রন্টদের এই বাংলা ছাড়া করেছি। এখন যে বা যারা ভাবছে 2-4টে ডিম ছুঁড়ে কাজল শেখকে দবানো যাবে, কখনোই সম্ভব নয়। সময়ই কথা বলবে, যথা সময়ে এ সদুত্তর দেব। যে বা যারা ডিম ছুড়লেন, যে বা যারা এই ধরনের কর্মকাণ্ড করেছেন, প্রত্যেকের নাম ঠিকানা লিপিবদ্ধ থাকলো, সময়ই কথা বলবে। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539।